সকাল থেকে বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাচ্ছেন দলের নেতা কর্মী সহ সাধারণ মানুষ। সেখানে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী। তার কাছ থেকে সবশেষ পরিস্থিতি জানব। ঐশী, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি এখন কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি জানাবেন। তবে আজকে সারাদিন ধরে আসলে প্রচুর নেতাকর্মী এবং সাধারণ মানুষের আনাগোনা ছিল জিয়া উদ্যানে, এবং জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার মাজারকে ঘিরে আসলে মানুষের ভীষণ রকম ভিড় আমরা দেখতে পেয়েছি। কিছুক্ষণ পরপর আসলে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা আসছেন, তারা কবর জিয়ারত করছেন। সেই সঙ্গে কিন্তু প্রচুর সাধারণ মানুষকেও আমরা দেখেছি, যারা বিকেলের পর থেকে বা বিকেলের আগে থেকেই আসলে এখানে আসা শুরু করেছেন। যদিও গতকাল থেকে যখন খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য, তখন থেকেই মানুষের ঢল দেখা গেছে এখানে। এবং এখন যখন আজকে সকাল থেকে আপনি জানেন যে প্রচুর কুয়াশা ছিল, প্রচুর ঠান্ডা ছিল, যার কারণে কয়েকটি বিমানও শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে প্রচুর কুয়াশার কারণে। তারপরও সাধারণ মানুষ কিন্তু সেই তীব্র কুয়াশা, তীব্র ঠান্ডাকে উপেক্ষা করেই কিন্তু এখানে জমায়েত হয়েছেন। এখানে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন। এখানে মাজারের ঠিক উল্টো পাশে একটা তাঁবু স্থাপন করা হয়েছে, আমরা দেখতে পেয়েছি। সেখান থেকে সার্বক্ষণিক কোরআন তেলাওয়াত হচ্ছে। একই সঙ্গে যারা এখানে আসছেন তারা দুহাত তুলে ফরিয়াদ করছেন বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের কবরে। প্রচুর ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন নেতাকর্মীরা, জনসাধারণ অনেকেই এসেছেন তাদের পরিবার নিয়ে, সন্তান নিয়ে, ছোট শিশুদেরকে নিয়েও এসেছেন। আসলে একটা ঐতিহাসিক সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশ পার করছে। একটির পর একটি ঐতিহাসিক ঘটনা বা ইতিহাসে, ভবিষ্যৎ ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো একটি বছর ছিল 2025। তবে 2025-এর একদম শেষ সময়টা আসলে ভীষণ একটি মন ভাঙা, একটা কষ্টকর সময়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কারণ যে সময়টা আসলে বিএনপি বা বাংলাদেশের মানুষের জন্য একটি সুখের সময়ের সূচনা হতে পারত, ঠিক সেই সময়টাতেই আসলে বেগম খালেদা জিয়ার এই প্রয়াণ মানুষের মনে একটি দাগ কেটে গেছে। তবে বেগম খালেদা জিয়ার যেই আত্মত্যাগ, তার যে ভীষণভাবে অত্যাচার নিপীড়নের শিকার হয়েও তিনি যে মানুষের জন্য কাজ করে গিয়েছেন, বিশেষ করে তার আপোষহীনতার কথা কিন্তু ইতিহাসে যুগের পর যুগ উচ্চারিত হবে। কারণ বেগম খালেদা জিয়ার এই আপোষহীনতায় বিএনপি নেতাকর্মীদের ভীষণভাবে মনোবল ধরে রাখার কাজ করেছে একটি সময়ে। কারণ আপনি জানেন, একটি সময়ে কিন্তু বিরোধী দলকে দমানোর জন্য নানান রকম পন্থা প্রয়োগ করা হয়েছিল তৎকালীন সরকারের পক্ষ থেকে। সেই জায়গায় কিন্তু বেগম খালেদা জিয়ার প্রচণ্ড আপোষহীনতা এবং তার দলকে একসঙ্গে ধরে রাখার যেই ভীষণ প্রচেষ্টা, সেটির কারণেই আজকে বিএনপি কিন্তু শক্ত অবস্থান নিজেদের ধরে রাখতে পেরেছে। এবং এর পরেই যখন কথা ছিল সেই যে দুঃসময়ের সঙ্গী, দুঃসময়ের অভিভাবক, তাকে যখন যথাযোগ্য সম্মানের সঙ্গে যখন স্মরণ করবার সময় এলো, ঠিক তখনই তার এই প্রয়াণ আসলে মেনে নিতে পারছে না অনেকে। মির্জা আব্বাস কিছুক্ষণ আগে এসেছিলেন, তিনিও বললেন যে আসলে স্লো পয়জনিংয়ের কথা যেটি হয়, সেটির মাধ্যমে খালেদা জিয়াকে হয়তো অসময়ে চলে যেতে হলো, এবং এটি আসলে মানতে ভীষণভাবে কষ্ট হচ্ছে বিএনপি এবং সাধারণ জনগণের। তারপরেও বাস্তবতা মেনে নিতেই হবে। তার জান্নাতের কামনা করছেন সকলে। ঐশী, আপনাকে ধন্যবাদ।